অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী 2026-এর বিদায় উপলক্ষে শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র। আহমেদ স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হয়ে আমি বুঝতে পেরেছি এই কলেজের পড়ালেখার স্ট্যান্ডার্ড ঢাকার নামি দামি কলেজের থেকে কোনো অংশে কম নয়। একটু তাহাজ্জুদ করে আল্লাহর কাছে ওই সেজদায় একটু চেয়ে দেখেন আপনার সন্তানের জন্য, আল্লাহ তুমি আমার সন্তানকে সুস্থভাবে সুন্দরভাবে পরীক্ষার ব্যবস্থাটা করে দাও, ওর জন্য কামিয়াব হয়ে আসতে পারে। এই সালাউদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয় এবং কলেজকে তোমরা এগিয়ে নিয়ে যেতে পারবে না? করে দেখাও একটু যে আমরা পারবো ইনশাআল্লাহ। আমরা আশাবাদী যে আমাদের স্কুলে এবার ভালো রেজাল্ট করবে। আমাদের এবছর আমাদের স্কুল থেকে পরীক্ষা দিচ্ছে 133 জন শিক্ষার্থী। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানীর শ্যামপুরের সালাউদ্দিন আহমেদ স্কুল অ্যান্ড কলেজে 2026 সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে তারা এক বিদায় সংবর্ধনা এবং দোয়ার অনুষ্ঠানের আয়োজন করেছেন স্কুল কর্তৃপক্ষ। আজকে উক্ত অনুষ্ঠানের পুরো কার্যক্রম আপনাদের সামনে তুলে ধরবো। দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন। প্রতিষ্ঠাতার আগমন, 2026 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পক্ষ হতে প্রতিষ্ঠাতার আগমন, জনাব আলহাজ সালাউদ্দিন আহমেদ এমপি সাহেবকে মুন্সি নুরুল আলম স্যার ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। কমার্স স্যার, দেখি এ প্লাসের আশা আছে। এই তো স্যার 10 ঘন্টা 8-10 ঘন্টা করে পড়ছি। আমার প্রিয় সাবজেক্ট হলো ম্যাথ। প্রস্তুতি আলহামদুলিল্লাহ ভালো, ইনশাআল্লাহ এ প্লাস পাওয়ার চেষ্টা করতেছি, ভালোভাবে পড়তেছি বাসায়। আমি এই স্কুলে ক্লাস 1 থেকে পড়ি। স্কুলের মানে আগের থেকে আমাদের প্রিন্সিপাল স্যার আসার পরে পড়ালেখার মান অনেক বাড়ছে, আমাদের এক্সট্রা ক্লাস দিতেছে, আমাদের প্রতিদিন কোচিং হইতাছে, আমাদের মডেল টেস্ট কিছুদিন আগে শেষ হয়েছে এবং সেই পরীক্ষারও ফলাফল পাবো ইনশাআল্লাহ। অনেক ভালোভাবে পরীক্ষা দিছি এবং কিছুদিন পরে পরীক্ষা, সবাই দোয়া করবেন যেন ভালো রেজাল্ট করতে পারি এবং তার চেষ্টাও করতেছি। ফলাফল আমি অনেক ভালো প্রত্যাশা করতেছি। ছোট থেকে তো এই স্কুলে আছি, আজকে বিদায়ের দিন অনেক খারাপ দেখতেছি। ব্যবসায় শিক্ষা ফলাফল আলহামদুলিল্লাহ ভালো একটা ফলাফলের প্রত্যাশা করছি। আমি বিজ্ঞান গ্রুপের স্টুডেন্ট। আপাতত আমি যেরকম পড়তাছি, আবার প্রত্যাশা আছে আমি ভালো একটা রেজাল্ট করবো, বাবা মাকে খুশি করব, স্কুলের মান রক্ষা করব, স্কুলের সব টিচারদের প্রত্যাশা পূরণ করার চেষ্টা করতেছি। প্রতিদিন বেশি করে আমি পড়ার চেষ্টা করতেছি। দেখি আমি বেশি অর্গানাইজ ভাবে আমাদের স্কুলের থেকে আমি ভালো একটা রেজাল্ট করার প্রত্যাশা রাখি। 7-8 ঘন্টা এখন পড়তাছি। আমি আমার গুরুত্বপূর্ণ সাবজেক্ট গুলোতে আমি বেশি ফোকাস দিই, আর অন্যান্য সাবজেক্টে মোটামুটি ভালো প্রিপারেশন আশা রাখি। আল্লাহর রহমতে ভালো রেজাল্ট করতে চাই। আমার প্রিয় সাবজেক্ট হলো ইংলিশ। টিচাররা যেভাবে পড়িয়েছে আলহামদুলিল্লাহ খুবই ভালো। আশা করবো একটা ভালো ফল করবো, স্কুলের নাম ভালো করব, নিজের ভবিষ্যৎ ভালো করব। স্কুল থেকে বন্ধু বান্ধব তো মিস করবোই, টিচারদের সেই পড়াশোনা না করার জন্য সেই মাইকটা বা সেই অভিমানটা বা সেই মানে তারা যে শাসন করে সেটাই মিস করবো আসলে সারা জীবন। আমি ক্লাস 1 থেকে এই স্কুলে পড়ি, তো সারা জীবন এটাই মিস করবো। কাজল স্যার, মাহবুব স্যার, প্লাস জাহিদ স্যার, আমাদের ম্যাম রহিমা ম্যাম, ওনাদেরকে অনেক বেশি মিস করবো আমরা। স্যার, আপনার কথা বাচ্চারা বলছিল বারবার, এই প্রিয় হওয়ার কারণ কি? এটা আসলে সবকিছুই আল্লাহর হুকুমে হয়েছে, আল্লাহর কৃপা হয়েছে। আর স্যার, যেটা আপনি জানেন যে আমি প্রথম শিক্ষকতা শুরু থেকেই আপনি আমাকে অনুপ্রেরণা করেছেন, আপনার মাধ্যমে আপনার হাত ধরিয়ে আমি এই শিক্ষকতায় আসা। আর সবকিছুর মূলে আল্লাহর ইচ্ছা, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনার এই ইচ্ছায় আপনার সহযোগিতায় আমি আজকে সালাউদ্দিন আহমেদ স্কুল অ্যান্ড কলেজে এসে এবং সেই সুনাম ধরে রাখতে পেরেছি। স্যার, থ্যাংক ইউ স্যার। আমরা আপ্রাণ চেষ্টা করেছি ওদেরকে ভালো প্রস্তুতি নিয়ে তৈরি হবার জন্য। আমি আশা রাখছি এবার ওদের ফলাফলও অত্যন্ত ভালো হবে, এই বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করবে ওরা। Every year our syllabus are changing day by day. Students have to struggle for completing their syllabus. We are trying our best. I hope that their preparation is very much good now. We hope that inshallah they will make a better result in the coming examination. Thanks a lot, sir. Thank you very much. Thank you Joy TV. Thank you Joy TV family. সালাউদ্দিন আহমেদ স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী 2026-এর বিদায় উপলক্ষে শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র।
আমাদের যে নিবিড় সম্পর্কের বাঁধন সৃষ্টি হয়েছিল, আজ তা ছিন্ন করে আমাদের হৃদয়কে আন্দোলিত করে তোমরা চলে যাচ্ছ। তোমরা সীমার বাঁধ পেরিয়ে উচ্চতর এক জীবনের সন্ধানে যাত্রা করছো। এতে আমাদের মনে বেদনার মাঝেও আনন্দের এক অম্লমধুর ভাবের বন্যা বইছে। মনে পড়ছে কবিগুরুর অবিনশ্বর পংক্তিমালা, এই অনন্ত চরাচরে স্বর্গ মর্ত ছেয়ে সবচেয়ে পুরাতন কথা, সবচেয়ে গভীর ক্রন্দন, যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। হে অনুজ ভাই ও বোনেরা, ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানে অসংখ্য শিক্ষার্থীদের কলকাকলিতে মুখরিত অঙ্গন থেকে অশ্রু সজল বিদায় আমাদের বেদনা সিক্ত করছে। হে শিক্ষাগুরু, আপনাদের মতো গুণী ও প্রাজ্ঞ শিক্ষাগুরু পেয়ে আমরা হয়েছি ধন্য। আপনাদের আদর্শ শিক্ষার ফলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সমর্থ হব ইনশাআল্লাহ। আপনাদের এই পরিশ্রমের ফল যেন সোনার ফসলের মতো ঝকঝকে হয়, সেই প্রার্থনাই করি। শেষ হয়েও হইল না শেষ বিদায়ের এই ক্ষণ, নতুন শপথে বলিয়ান হোক আপনাদের প্রতিটি মন। পার হতে হবে বন্ধুর পথ, পাড়ি দিতে হবে সাগর, জ্ঞানালোকে সাজিয়ে তুলুন আগামীর সুন্দর ঘর। আপনারা সফল হলে আমরা গর্ব করে বলতে পারবো, আপনারা আমাদের বড় ভাই ও বোন ছিলেন। প্রিয় ভাই ও বোনেরা, এসএসসি পরীক্ষা হলো আপনাদের দীর্ঘ 10 বছরের সাধনার প্রতিফলন। ভয় পাবেন না, কারণ আপনাদের পেছনে রয়েছে আপনাদের শিক্ষকদের নিরলস পরিশ্রম আর বাবা মায়ের আশীর্বাদ। আমরা ছোটরা মহান আল্লাহর দরবারে আপনাদের জন্য দোয়া করছি, যেন প্রতিটি পরীক্ষা আপনাদের মনের মতো হয়। আপনারা যখন বড় কোনো কলেজে বা বিশ্ববিদ্যালয়ে যাবেন, তখন এই ছোট ভাই বোনদের কথা একবার হলেও মনে করবেন। আমাদের দোয়া ও ভালোবাসা সবসময় আপনাদের ছায়ার মতো সঙ্গী হয়ে থাকবে। বাঁধনহারা পাখির মতো তোমরা নীল আকাশে, তোমাদের কথা মনে পড়বে চৈত্র কিংবা বৈশাখী বাতাসে। সেই প্রতিটি শাসন ছিল আমাদের ভালোর জন্য, মঙ্গলের জন্য। একটি ছন্দ আপনাদের চরণে উৎসর্গ করছি। মায়ের মমতা, বাবার শাসন, আপনারাই সেই ছায়া, আপনাদের কাছে শিখেছি মোরা জ্ঞানের পরম মায়া। চিরঋণী রব আপনাদের কাছে, এই হোক অঙ্গীকার, সফলতা দিয়ে রাখবো ধরে আপনাদেরই অধিকার। আহমেদ স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হয়ে আমি বুঝতে পেরেছি, এই কলেজের পড়ালেখার স্ট্যান্ডার্ড ঢাকার নামি দামি কলেজের থেকে কোনো অংশে কম নয়। এখানে রয়েছে একঝাঁক মেধাবী এবং পরিশ্রমী শিক্ষকগণ, আছেন একজন অভিজ্ঞতায় পরিপূর্ণ সম্মানিত অধ্যক্ষ, যার নিবিড় পর্যবেক্ষণে আমরা সফলতার পথে চলতে শুরু করেছি। তাই আমি চাইবো, তোমাদের পরীক্ষার শেষে এত কিছু না ভেবে নিশ্চিন্তে এই কলেজে ভর্তি হয়ে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎকে আরো নিশ্চিত করো। বিদ্যালয়ের এই লগ্নে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করছি। তোমরা যত বড় স্বপ্ন দেখবা, তুমি তত সফলতার কাছাকাছি চলে যেতে পারবা। তোমার স্বপ্নই যদি ছোট হয়, তাহলে তুমি সফল হবা কিভাবে? আমি বলতে চাচ্ছি, এখানে অনেকে আছে, যদি জিজ্ঞেস করা হয়, আমাদের প্রধান অতিথি যদি কাউকে জিজ্ঞেস করে তুমি কি পেতে চাও, সবাই বলবো আমি A+ পাবো, A+ পেতে চাই। আচ্ছা, আমি এখন লিখে দেই তোমাদেরকে, তোমরা লিখে নাও। যদি কেউ A+ পাওয়ার জন্য পড়ো, A+ পাবা না। স্যার আপনি এই কথা কেন বলতেছেন? আরে বাবা, তুমি তো পড়তেছো A+ পাওয়ার জন্য, তোমাকে পড়তে হবে গোল্ডেন পাওয়ার জন্য, তাহলে যে তুমি A+ পাবা। তুমি যদি গোল্ডেন পেতে চাও, তোমাকে নিয়ত করতে হবে আমি ঢাকা জেলার মধ্যে স্ট্যান্ড করব, তাহলে যে তুমি গোল্ডেন পাবা। তোমার স্বপ্নই ছোট, তাহলে তুমি বড় হবা কিভাবে? আমি কি বোঝাতে পেরেছি? একজন শিক্ষার্থীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত মনে হয় সম্ভবত আজকে। দীর্ঘ 10টা বছর অপেক্ষার পর প্রত্যেক শিক্ষার্থী অপেক্ষা করে আজকের বিদায়ের জন্য। আসলে আজকে কোনো বিদায় না, এই বিদায়টা নিয়ে হয় পরবর্তী আরো উচ্চতর পদক্ষেপ শিক্ষা গ্রহণের জন্য। আমরা চাই আমাদের এখান থেকে যারা পরীক্ষা দিচ্ছে, ইনশাআল্লাহ সবাই 100% পাস করে আমাদের এই অত্র কলেজে ভর্তি হবে। আমাদের কলেজের যে লেখাপড়ার মান, আশেপাশে যত কলেজ আছে, সরকারি হোক বেসরকারি হোক, সবচেয়ে ভালো হলো আমাদের কলেজের লেখাপড়ার মান। অ্যাডমিট কার্ড আমরা দেওয়ার পরে তোমরা প্রত্যেকেই এটা ফটোকপি করে নিবা, মূল কপিটা পরীক্ষার হলে নিবা, আর ফটোকপি 2টা বাসায় রেখে দিবা, যদি কোনো সময় হারা যায় তাহলে ওটা ইউজ করতে পারবে। নতুন করে আসলে পড়ার কোনো কিছু নাই, যা পড়ছো ওইগুলো বারবার রিভিশন দাও, দেখবে যে খুব সুন্দর রেজাল্ট করবা। বাচ্চাদের আর একটা সমস্যা হলো, প্রথম 2টা প্রশ্ন লাগে 1 ঘন্টায়,
আর বাকি মাস্টার পোস্ট রাখে 1.5 ঘন্টায়। এই জন্য তোমরা সময় ভাগ করে নিবা, সর্বোচ্চ 25 মিনিটের বেশি কোনো প্রশ্ন লাগাবো না, তাহলে দেখবা সুন্দর পরীক্ষা দিতে পারবে ইনশাল্লাহ। আমি দোয়া করি প্রত্যেকটি বাচ্চার জন্য পাস করে আসো, এবং পাস করে আসলে আমাদের এই অত্র কলেজ ইনশাল্লাহ ভর্তি হবে, এবং পরবর্তী দায়িত্ব আমার এবং আমার অত্র কলেজের প্রতিষ্ঠাতা আছেন এমপি সালাউদ্দিন সাহেব, আমার প্রিন্সিপালের দায়িত্ব তোমাদের রেজাল্টটা কিভাবে ভালো করা লাগে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। অনেকদিন প্রতিষ্ঠানকে চাপিয়ে রাখা হয়েছিল, প্রতিষ্ঠান তার জায়গায় স্বরূপে উন্মোচিত হতে পারেনি, কিন্তু আমরা যারা এখন আছি তারা মনে হয় দেখতে পাচ্ছি। এটা অন্ধকারে রাখার জিনিস না, আমরা এই সালাউদ্দিন আহমেদ স্কুল অ্যান্ড কলেজকে বিশেষভাবে দেখতে পাচ্ছি। আর এখানে যে বিদায় শব্দটা লেখা হয়েছে, আমি আসলে বিদায় বলছি না। কেন বলছি না? হ্যাঁ, বিদায় দিতাম যদি এটা কলেজ না হতো। যেহেতু কলেজ হয়েছে, তাই আমাদের সন্তানদেরকে আমরা এখানে আরো অনেক বেশি ভালো দিতে পারবো, আমাদের সন্তানদেরকে আমরা সেভাবে গড়তে পারবো। স্রষ্টার নাম স্মরণ করে, বিসমিল্লাহ বলে, রাব্বি জিদনি ইলমা বলে, এবং কিছু দুরূদ পাঠ করে, তুমি যে দুরূদই পারো পাঠ করে তারপরে শুরু করো, তাহলে দেখবা সুন্দরভাবে স্রষ্টাই তোমাকে সাহায্য করছেন। আর মায়েরা যারা আছেন এখানে, তাদের উদ্দেশ্যে একটু বলছি, আমি দেখেছি আমার জীবনে, আমার মা যখন পরীক্ষার হলে গিয়েছি, সে প্রাইমারিতে ফাইনাল পরীক্ষা হোক, বৃত্তি পরীক্ষা হোক, এসএসসি পরীক্ষা হোক, যে পরীক্ষাতে গিয়েছি মা রোজা থেকেছেন। মা তো সন্তানের জন্য অনেক করেন। একটু দেখেন না, একটু তাহাজ্জুদ করে আল্লাহর কাছে ওই সেজদা একটু চেয়ে দেখেন আপনার সন্তানের জন্য, আল্লাহ তুমি আমার সন্তানকে সুস্থভাবে সুন্দরভাবে পরীক্ষার ব্যবস্থাটা করে দাও, ও জন্য কামিয়াব হয়ে আসতে পারে। আপনার ওই সেজদার দোয়াটাই অনেক বড় কিছু। তাই তোমরা সুন্দরভাবে পরীক্ষার হলে যাবে, এবং আশা করছি তোমাদের মা বাবা এবং আমাদের দোয়া বৃথা যাবে না, আমরা তোমাদের জন্য করব। এবং এসএসসি পরীক্ষার ফলাফল নিয়ে তোমরা স্কুলে আসবে, মিষ্টি আমরা তোমাদেরকে তুলে খাওয়াবো, তোমাদের অভিভাবকদের জন্য মিষ্টি নিয়ে আমরা অপেক্ষা করব, তোমরা মিষ্টি খাও। সেই সাথে A+ পাবে, A+ পেলে কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণে যাব, A+ সম্বর্ধনা সফর ইনশাআল্লাহ। আমরা কাউকে বিদায় দিতে চাচ্ছি না। তোমরা ম্যাট্রিক পরীক্ষার জন্য যাচ্ছ, পরীক্ষার রেজাল্ট ভালো করে আবার আমাদের ঘরে ফিরে আসবে, এটাই তোমাদের কাছে আমার বড় প্রত্যাশা। তোমরা যদি ভালো রেজাল্ট করতে পারো, এই স্কুলটির সুনাম থাকবে, কলেজটির সুনাম সামনে আরো বাড়বে। যেহেতু আমি এখানে ভালো একজন প্রিন্সিপাল নিয়েছি এবং ইয়াং এনার্জেটিক কিছু শিক্ষক নিয়ে গেছি, যে শিক্ষক আমার গর্ব। এই সালাউদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয় এবং কলেজকে তোমরা এগিয়ে নিয়ে যেতে পারবে না ইনশাল্লাহ। ঠাকুরে দেখাও একটু, যাবো পারবো ইনশাল্লাহ। কমের পক্ষে 1 ঘন্টা আগে যাবে, এবং এই যে ফোল্ডারটা দিয়েছি আমরা, এখানে তোমাদের অ্যাডমিট কার্ড সংরক্ষিত করবে, আর একটি ফটোকপি করে বাসায়, আমি টিচারদেরকে অনুরোধ করবো আপনারা এখান থেকে ফটোকপি করে দেবেন, যাতে তারা এটাকে সংরক্ষণ করতে পারে, এটা যাতে ভুল না হয়। মনোযোগ দিয়ে আমরা এই কয়টা দিন লেখাপড়া করব, ভালো খাবার খাওয়ার চেষ্টা করব, যাতে অপুষ্টি কোনো রকম কিছু খাদ্য আমরা, আর বৃষ্টিতে যেতে না বুঝি। এখন তো সর্দি কাশির সময়, অনেকে শখে বৃষ্টিতে ভিজে, এটা যাতে না করি। কাজে পরীক্ষা পর্যন্ত সতর্ক থাকতে হবে। তোমাদের সুন্দর জীবন, সুস্থ সুন্দর স্বাস্থ্য এবং ভবিষ্যৎ জীবন সুন্দর কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। শুধু যাওয়ার আগে একটি কথা বলতে চাই, এই প্রতিষ্ঠানটি তোমাদের, এই প্রতিষ্ঠানের দিকে খেয়াল রাখবে। আমরা এখানে ইনশাল্লাহ আমরা স্বীকৃতি পেলে সাথে সাথে আমরা ডিগ্রির জন্য আমরা অনুমোদন নেওয়ার চেষ্টা করব, এবং এখানে তোমরা ডিগ্রি পর্যন্ত লেখাপড়া করার সুযোগ পাবে। আমরা আশাবাদী যে আমাদের স্কুলে এবার ভালো রেজাল্ট করবে,
কারণ আমরা এবার টেস্ট পরীক্ষা, নির্বাচনী পরীক্ষায় আমরা বাছাই করেছি, সকলকেই আমরা উত্তীর্ণ করিনি। আমাদের এবছর আমাদের স্কুল থেকে পরীক্ষা দিচ্ছে 133 জন শিক্ষার্থী। মানবিক বিজ্ঞান দিচ্ছে 34 জন, বিজ্ঞান থেকে 37 জন, আর ব্যবসায় শিক্ষার্থী 62 জন। আমরা প্রত্যাশা করছি কিছু জিপিএ সহ ভালো রেজাল্ট করবে, শতভাগ রেজাল্টের প্রত্যাশা আমরা করছি। কারণ আমরা আমাদের শিক্ষকবৃন্দ সবাই মিলে আমরা নিবিড়ভাবে কাজ করেছি। আমাদের শিক্ষকরা গাইড টিচারের কাজ করছেন, তারা হোম ভিজিট করে ছাত্র শিক্ষার্থীদের বাসায় বাসায় গিয়ে তাদের পড়াশোনা তদারকি করেছেন, এখনো করে যাচ্ছেন। আমরা তাদেরকে স্পেশাল ক্লাসের ব্যবস্থা করেছি যাতে তারা ভালো করতে পারে, এবং যারা দুর্বল ছাত্র তাদের জন্য আমরা বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছি। সে লোকে আমরা আশা করতে পারি ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠান ভালো রেজাল্ট করবে।